তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। তোমাদের মধ্যে বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমরা একটি চ্যালেঞ্জ করব যে শুধুমাত্র দোতলা ঘরের ছাদের উপর থেকে যে লুটটা পাবো ওই লুটটা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ। এই ম্যাচে আমি অত কিল করা চাই না, কিন্তু ম্যাচটা বুঝা করতে চাই। স্টার্ট দিয়ে দিয়েছি, দেখি ম্যাচে যাই। ম্যাচে যেয়ে দেখি কী করা যায়। শুধুমাত্র দোতলা ঘরগুলো যাচ্ছে ওইগুলো ছাদের উপর থেকেই লুটটা নেব। লবি আর আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। লবিতে চলে আসলাম। ম্যাপে দেখি কোন জায়গায় নামলে ভালো হয়। ভীমা শক্তিতেই নামবো নাকি? আচ্ছা, ভীমা শক্তিতেই নামবো। একটু দৌড়িয়ে নেই তাহলে। এই ম্যাচে আমরা শুধুমাত্র দোতলা ঘরের উপর থেকে, আর যদি কোথাও যদি লুট উঠে যায় সেটা আপনারা বলবেন কমেন্ট ভিডিওতে। একটা জায়গায় আমি লুট করে ফেলেছি ভুলে, যদি আপনারা দেখতে পান তাহলে কমেন্ট বক্সে বলবেন। এটাই আপনাদের চ্যালেঞ্জ। যারা যারা বলতে পারবেন তাদের পরবর্তী ভিডিওতে পিন করা হবে। তো আমরা ভীমা শক্তিতে নামার জন্য লোকেশন দিয়ে নিলাম। ভীমা শক্তির দিকে ল্যান্ড করে দিলাম। আমরা ভীমা শক্তির দিকে চলে যাচ্ছি। ভীমা শক্তিতে ল্যান্ড করে শুধুমাত্র দোতলা ঘরের উপর থেকেই। এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে যে নিচ থেকে শুনে সেটা কিন্তু ধরার দায়িত্ব আপনাদের। আমি তো ভুল করেই ফেলবো, যদি আপনারা ধরতে না পারেন তাহলে আর কী হলো। চ্যালেঞ্জ ভিডিও এখানে পাই নামার সাথে সাথে গ্লাইডার পেয়ে গেলাম। গ্লাইডার M8087 পেয়ে গেলাম। 2 শুটার বলা হয়ে থাকে। আমরা নিয়ে নিলাম। সামনে ভিএসকে বেস্ট উডপিকারের কথা মনে পড়লেই মুন্না ডেনকের কথা মনে হয়। গাইস, লুট নিচ থেকে কি আমি কিছু নিয়েছি এটা বলার বিষয় কিন্তু আপনাদের। কমেন্ট করেন। এইখান থেকে ভুলে একটা জিনিস উঠে গেছে, এটা ফেলে দেই। তার আন্দার তুলে ফেলেছি, ফেলে দিলাম। জিনিসটা ফেলে দিয়ে এখানে আমার মনে হলো কিছু একটা নিয়েছিলাম, তাই ফেলে দিলাম। ফেলে দিয়ে সামনের দিকে যাই, দেখি ওই ঘরের ছাদের উপর থেকে যদি একটা ভেস্ট পাই তাহলে ফাইটে জেতার চান্স অনেক বেশি থাকবে। আর যদি ভেস্ট না পাই তাইলে আর কি হইলো বলেন? ভেস্ট ছাড়া কি খেলা যায়? তো আমি এখন ছাদের উপরে উঠে যাই। এখানে দেখি একটা যদি ভেস্ট পাই, ভেস্ট পাইছি 2 লেভেলের একটা। এখান থেকে একটা সাইড পেয়ে গেলাম। সাইডটা নিয়ে এনিমি পিছন থেকে একটা এনিমি মারলো, গোলো মেরে নিলাম। এনিমিটাকে দেখাও যাচ্ছে না যে মারবো। তারা দেখি ঘরের ছাদের উপর উঠে দেখি যদি এনিমিটাকে যদি জুম পাই। উঠলাম, কই এনিমি তো নাই। আচ্ছা, উপরের দিকে যাই, উপরের দিকে হয়তো আছে। উপরের দিকে চলে যাই। উপরের দিকে আসলাম, ওই যে পিছনে এনিমি। তার মুন্না টেনকের মধ্যে ওয়ান ট্যাপ মারছি। দেখেন আমি কত পুরো বলার। মুন্না টেনকে হয়ে গেছি এক মুহূর্তের জন্য। উপরে যাই, ওর লুট বক্স থেকে কিন্তু আমি লুট করতে পারবো, কারণ ও ছাদের উপরে মারা গেছে। আমার মনে হচ্ছিলো এখানে একটা বেস রিপেয়ার কিট ছিল, তাই ওটা রেখে দিলাম, ফুলে উঠে যেতে পারে। লুটগুলো করলাম, মোটামুটি ভালো লেভেলের লুট ছিল। এখান থেকেই আমি 590টা নিয়ে নিলাম। ভালো মতো লুটকে নিচের দিকে ওই উপর থেকে নেমে নামছে। তার ওকে মারতে পারবো না, ওয়ান ট্যাপটা মিস গেছে। যা শেষ। আমার ফোন ল্যাগ দিতেছে। আমার ফোন ল্যাগ দিয়েছে আর ও M590 দিয়ে মেরে দিল আমার। তখন রিভাইভ করা যায়। আবার কোথায় নামবো? এখানে নামলে তো নির্ঘাত মারা খেতে হবে। লুট করার আগেই তো মেরে দিবে। উপরে তো কোনো লুটই নাই। আমি তো নিচে মারা গেছি, ওইখান থেকে লুট নিতে পারবো না। এইখানে নামি, এইখানে দোতলা ঘর আছে। এইখান থেকে কিছুটা পরিমাণ লুট নিয়ে উপরের দিকে যাব। তো দেখি এখানে কি গানটা পাই। এখানে গানটা নিয়ে ও ওয়াও মাই লাক, এখানেও আমি একটা গ্লাইডার পেয়ে গেলাম। এখানে M590 আর M590 মেশিনটা এখানে বসিয়ে দিয়ে যাই যদি কোনো এনিমি ড্যামেজ খায়। গ্লাইডারটা নিয়ে যাই, আর গ্লাইডার দিয়ে উঠতে উঠতে এখান থেকে চলে যাবো। এখন গ্লাইডারটা ইউজ করলাম উপরের দিকে যাওয়ার জন্য। এখানে আর উপরে উঠলো না, গ্লাইডার আগের মতো নাই। গ্লাইডার দিয়ে আগে অনেক উপরে উঠতে পারতাম, এখন আর উপরে ওঠা যায় না। চলো এই ঘরের ছাদের উপর থেকে লুট করি। মনে হয় ঘরের উপরে এনিমি আছে।
গোলাগুলির সাউন্ড পাওয়া যাচ্ছে। চলো উপরে যাই। উপরে ও এনিমিটি একদম ছাদের উপরে আছে। তাহলে কিন্তু অকটা নিয়ে নিলাম। আর গাইস আমরা কিন্তু পকেট ভেন্ডি ব্যবহার করতে পারবো, কারণ পকেট ভেন্ডিংয়ে আমরা পকেট মার্কেট বা পকেট ভেন্ডি যেটাই বলেন, নিচ থেকে কিন্তু আমি আবার এমনই নিয়েছিলাম, ওটা ফেলে দিলাম। চলেন আর একটা জিনিস আমি মনে করছি যে এনিমিটার নিচ থেকে উপরে আসবে, তাই আমি এখানে এসে দাঁড়ালাম। পরে দেখি না, এনিমিটা ছাদের উপরেই নামছে। আমি দেখি যে চেষ্টা করি যদি কোনোভাবে ছাদের উপরে উঠতে পারি, সেই চেষ্টাই করি। চলেন ওই পাথরের ওইখানে একটা গোলো মেরে এই পাথরের উপর থেকে গ্লাইডার ইউজ করি, যদি উঠতে পারি তাহলে তো ভালো, আর না হইলে তো গেল। আবার চেষ্টা করবো যদি না পারি। হ্যাঁ উঠে গেলাম, এখন ওই পাথরের উপর থেকে গ্লাইডার ইউজ করবো। গাইস এটা হয়ে যেত, কিন্তু ওই গ্লাইডার মিস যাওয়ার কারণে হইলো না। উঠে গেছিলাম প্রায়, একটুর জন্য পারলাম না। দেন আবার চেষ্টা করি। এইবার চলে গেলাম আবার ওইখান থেকে আবার ট্রাই করবো, যদি না পারি ওই জিপ লাইনেরটা ট্রাই করবো। আমি এক কথা ছাদের উপর যাবো না, মরবো। চলেন যাওয়া যাক। আবারও চলে গেলাম একটুর জন্য গাইস, একটুর জন্য পারলাম না। অল্প একটু যেতে পারলেই হয়তো। তো আর কি, আবার যাই, এবার জিপ লাইন দিয়ে ট্রাই করবো। দৌড়ে দৌড়ে জিপ লাইনের এখান পর্যন্ত যেতে হবে এখন আবার। তো তোমরা এই সময়ের মধ্যে একটু লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ। চ্যানেল অনেক ডাউন চলতেছে গাইস, 2 মাস ধরে চ্যানেল খুলছি গাইস, এখনও 60টা সাবস্ক্রাইবার হয় নাই গাইস। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। এই জিপ লাইনে করে গেলাম, জিপ লাইনে করে এখন একটা দেখি জাম দিয়ে গ্লাইডার ইউজ করলাম। তোমরা যারা ড্যামেজ দিয়ে দিছে রে। আর গাইস তোমরা যারা গ্লাইডার ইউজ করতে পারো না, তোমাদের জন্য হচ্ছে আমি শিখিয়ে দিই, হালকা করে একটু রান বাটনে চাপ দিবা, তারপর 2 বার হচ্ছে লাফ দেওয়ার বাটনে চাপ দিলেই গ্লাইডার ওপেন হয়ে যাবে, বুঝছো? একদম সহজ বিষয়টা। দেখি এখান থেকে একটু আমাকে নিলাম, তাও কিন্তু আমি ছাদের উপর থেকে কিনছি। এখন নিচের দিকে যাই, উপরে যেহেতু আর কিল করতে পারলাম না, নিচের দিকে যাই, গ্লাইডার ইউজ করে নিচের দিকে যাই। পিছনে না জুম পাওয়া যায় না, এখানে থেকে লাভ নেই, নিচের দিকে যাই। নিচের দিকে আমার ফোন কিন্তু একটু ল্যাগ করতে গাইস, তোমাদের একটু সমস্যা হলে বলবা। আমার কণ্ঠও কিন্তু ঠান্ডা লাগছে, খুব একটা ভালো হচ্ছে না সাউন্ড। তো যাই ওইখানে, ওই পাশে যাই। ওই এনিমি মারতেছে, দাঁড়াও নামি। এনিমিটা জুম পাবো, ছাদের উপর উঠে গেলাম। এনিমি কই? এনিমিটা ওই যে এনিমিটা। চলো গাইস আজ দিয়েছে, আমার ফোন কিন্তু ল্যাগ দিচ্ছে গাইস, আমার কিচ্ছু করার নেই। আমার ফোন কিন্তু ল্যাগ দিচ্ছে, হ্যাং করতেছে। 1 মিনিট লাগাই দিচ্ছে, আমার ফোন হ্যাং করার কারণে আর পারলাম না গাইস, সরি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা হয়তো খুব একটা ভালো হয় নাই, কিন্তু তোমরা একটু সাপোর্ট করো।